চৈত্রের রোদ, গা জুড়ানো হাওয়া আর উৎসবের গন্ধ। লালমনিরহাটের সিন্দুরমতি যেন পরিণত হয়েছে এক অন্যরকম মিলন মেলায়। এখানে এক ব্রাহ্মণ ছিল, এখানে একটা পুকুর খুঁড়ছে। এই পুকুর খোঁড়ার পর পানি ওঠে না। তারপরে আমি স্বপ্নে একদিন দেখাইছে যে আপনার দুই মেয়ে আছে, ওই মেয়েকে নিয়ে যে আপনি পূজা দেন তাহলে পানি উঠবে। তারপরে ব্রাহ্মণ ওই অনুযায়ী তার মেয়েকে পুকুরের মাঝে নিয়ে যা হিন্দুদের মতে যেটা পুজো টুজা করা লাগে, ঢাক ঢোল পুজো দেওয়া শুরু করছে। হঠাৎ করে পানি উঠছে, সবাই উঠছে, কিন্তু ওই মেয়ে দুইটা উঠতে পারে সিন্দুরার মতো। পরে ওরা স্বপ্নে দেখায় যে আমরা মানব না, আমরা দেবতা। এই জন্য আর নাম করেছে সিন্দুরমতি। এখনো আছে আমাদের সিন্দুরমতি, ওই ওদেরকে রাখা হয়েছে, মানে মন্দিরে রাখা হয়েছে। এই উপলক্ষে এইটা হলো সিন্দুরমতি মেলা, ঐতিহ্যবাহী মেলা। সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নে শুরু হয়েছে ৩০০ বছরের ঐতিহ্যবাহী সিন্দুরমতি মেলা। চৈত্র মাসের রাম নবমী উপলক্ষে প্রতি বছরই বসে এই ধর্মীয় ও লোকজ মেলা। এখানে আমরা আজকে সিন্দুরমতি মেলাটা দেখতে আসছি। মেলাটা ভালো একটা সুন্দর জায়গা। এখানে আসি আমরা প্রতি বছর মেলাটা ভালো লাগে। পরিবেশটা অনেক ভালো, গ্যাঞ্জাম এখানে হয় না। শুরু থেকেই হাজারো মানুষের ঢল, পুণ্যার্থী, দর্শনার্থী আর ভক্তদের পদচারণায় মুখর সিন্ধুরমতি দিঘির পার। চলছে পূজা অর্চনা আর নানা ধরনের সাংস্কৃতিক ও বাণিজ্যিক আয়োজন। নিজের মনস্কামনা পূরণের জন্য অনেকে ছুটে আসেন এই মেলায়। বলতে গেলে সারা বাংলাদেশের লোকেই আর কি এখানে এই সিন্ধুমতি ধামে আসে তাদের পূর্ণ মনস্কামনা পাওয়ার জন্য। হয়তো তাদের মনস্কামনা এত পূরণ হয়, অনেকেরই আশায় থেকে যে ভবিষ্যতে আমার জন্য পূরণ হতে পারি, এই কামনায় আর কি সবাই আসে। হাত পাখা, খেলনা, মাটির পুতুল, উড়ন গাইন, আচার, কি নেই এই মেলায়। ভ্রাম্যমাণ দোকানে চোখের সুখ আর পেটের তৃপ্তি দুটোই যেন মিলেছে একসঙ্গে। অনেক কদিন আসার পর তেঁতুল, বড়াই, চালটা, মুগ করার আচার, মরিচের আচার, রসুনের আচার, আমসত্ব, অনেক আইটেমের আচার আছে আমাদের দোকানে। বিক্রেতারাও খুশি, কারণ এবারের মেলায় ইজারা দিতে হচ্ছে না, নেই উটকো চাঁদার ঝামেলা। তাই ক্ষুদ্র ব্যবসায়ীদের ভিড়ও দেখা গেছে চোখে পড়ার মতো। আজকের যে প্রায় দীর্ঘ 17 বছর আগে এই মেলা ডাক ছিল অনেক টাকা, 3 লাখ 4 লাখ টাকা, এবং দোকানদার আসতো। এটা হলো আওয়ামী লীগের সময়, আওয়ামী লীগের সরকার সেই সময় আসছিল। দোকান ঠিকমতো আসতো না, এবং যদিও দোকান আসতো তাদের কাছে টোল অনেক বেশি আদায় করতো, 10,000 5,000 এইরকম, যার ফলে মেলা জমতো না। এবং এখানে মেলা এবার ফ্রি, কোনো টোল আদায় হবে না, কোনো না মন্দির যাই হোক, এখানে কোনো সংস্থা, এখানে কোনো টোল আদায় হবে না। এবং এই মেলার আইন শৃঙ্খলা খুবই ভালো। মেলায় সবাই মিলেমিশে সম্প্রীতির আনন্দ উপভোগ করেছেন, গল্প করেছেন, খেয়েছেন। এ যেন উৎসবের সত্যিকারের রূপ। স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিরাপত্তা ও ব্যবস্থাপনায় কোনো ঘাটতি নেই। সার্বক্ষণিক নজরদারিতে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী একাধিক টিম। আর্মি আছে, পুলিশ আসছে, আর্মি 2 বার আসছে, টহল দিছে। এবং আর্মি এবং পুলিশ মিলিয়া আমাদের যে স্বেচ্ছাসেবক, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো, এবং আমি মনে করি যে ভালো থাকবে। 3 দিন ব্যাপী এই মেলা শুধু ধর্মীয় আচার নয়, বরং এটি যেন বাংলার মাটি ও মানুষের এক প্রাণের উৎসব। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।